হাই গাইস, আমি পলাশ। ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও ম্যাথ গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখন চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে গোলাকার ও আয়তাকার ট্যাঙ্কের আয়তন ও জল ধারণ ক্ষমতা নির্ণয় শিখব। তো গোলাকার ট্যাঙ্কের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো পাই এর মান আমরা জানি 22/7। আর এর মান কোনটা? রেডিয়াস। দেখো রেডিয়াস এখানে দিয়ে দিয়েছে 70 সেন্টিমিটার। আর হাইট কত দিয়েছে? এইচ 350 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে আমি ইউনিটটাকে আমি কিসে নিয়ে আসবো? মিটারে। এটা কিন্তু একদম ভুল করবে না। তো মিটারে যদি আনি সেটা কি হচ্ছে 0.70 ইন্টু 0.70 ইন্টু 3.50। কাটাকুটি করলে কত আসছে? 5.39 মিটার কিউব। এটাকে আমি 1000 দিয়ে গুণ করলে আসছে এত লিটার। তাহলে গোলাকার ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কত? 5390 লিটার। 1000 দিয়ে কেন গুণ করলাম এই পয়েন্টটা আমি পরে আলোচনা করছি। এরপরে আসছে আমি আয়তকার ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা নির্ণয় বা আয়তনটা বার করব। আয়তকার ট্যাঙ্কের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য মানে কোনটা বোঝাচ্ছে? দেখো 100 সেন্টিমিটার। হাইটটা বলছে কত? 70 সেন্টিমিটার। এবং চওড়া বা উইথ বা প্রস্থ সেটা কত? 30 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আমার সেন্টিমিটারে রয়েছে। এটা গুণ করলে কত আসবে? এত সেন্টিমিটার কিউব। কিন্তু আমি এটা কী করেছি? মিটারে করে নিয়েছি। তো মিটারে করলে কত হচ্ছে? এত মিটার কিউব। তাহলে কাটাকুটি করলে আসছে 0.21 মিটার কিউব ইন্টু 1000। তাহলে কাটাকুটি করলে আসছে 210 লিটার। আমার এখন যে বিষয় সেটা হচ্ছে 1000 দিয়ে আমি কেন গুণ করলাম? 1000 দিয়ে গুণ করার এটাই অর্থ, জলের যে ঘনত্ব বা ডেনসিটি সেটা হচ্ছে 1000 লিটার পার মিটার কিউব। এই বিষয়টা অতি অবশ্যই মনে রাখবে। আয়তন তো বেরিয়ে গেল। যদি আমি এখানে আমের জুস রাখি তখন কিন্তু 1000 দিয়ে গুণ করলে হবে না। যদি আমি এখানে কী বলবো, লিকুইড কোনো মেটাল রাখি, সে লোহা রাখি বা সোনা রাখি বা রূপো রাখি, সবার ডেনসিটি আলাদা, তখন কিন্তু এখানটা চেঞ্জ হয়ে যাবে। আয়তন সবার ক্ষেত্রেই সমান হবে, কিন্তু কোন জিনিসটা আমি রাখবো তার উপর ডিপেন্ড করে এটা গুণ হবে। এটা মাথায় রাখবে। যেহেতু জলের ডেনসিটি 1000 লিটার পার মিটার কিউব, তাই আমি 1000 দিয়ে গুণ করেছি। যদি এখন অন্য কোনো লিকুইড জিনিস রাখতাম তার যে ডেনসিটি সেটা দিয়ে গুণ হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবে। মন দিয়ে পড়াশোনা করবে। ভালো থাকবে। ধন্যবাদ।